গুড ইভিনিং বন্ধুরা, আমি চন্দন দা ট্রাভেল আওয়ারে তোমাদের আরও একবার নতুন করে সবাইকে স্বাগত জানাই। আজ একটা নতুন একটা রাইডের উদ্দেশ্যে আমরা বেরোচ্ছি। সেটা কোথায় বেরোচ্ছি পুরো ডিটেলসে তোমাদের আপডেট দিচ্ছি একটু পরে। তো এখনকার মতো মোটামুটি রেডি, সেট আপ পুরো রেডি। জ্যাকেট ট্যাকেট পরে, খালি জ্যাকেটটা পরা বাকি আছে, প্যান্ট ট্যান্ট সব পরা হয়ে গেছে। হেলমেট নেবো, বেরিয়ে যাবো একদম। বেরিয়ে গিয়ে তোমাদের আমি আড্ডার জায়গায় যাচ্ছি, আড্ডার জায়গায় গিয়ে তোমাদের আমি আপডেট দিচ্ছি। নেক্সট আপডেট আড্ডার জায়গায় গিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমরা এখন আড্ডার জায়গায় চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে লাইন আপ সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে। 4খানা টোটাল গাড়ি দাঁড়িয়ে আছে। 3খানা আপাতত আমার গাড়ি নিয়ে 3খানা গাড়ি আছে, আর রণবিদ্যা গাড়ি নিয়ে আসলেই আমরা এখান থেকে বেরোবো। তো রণবিদ্যার জন্য ওয়েট করছি, আর তোমাদের দেখাচ্ছি আমার গাড়ির অবস্থা। এই হচ্ছে আমার গাড়ি, তোমরা দেখতেই পাচ্ছ। ওপরে ট্যাঙ্ক ব্যাগ আছে, আর স্যাডেল নিয়ে নিয়েছি, আর এই টপ বক্স লাগিয়ে নিয়েছি। আর এই হচ্ছে প্রবাদদার গাড়ি, এটা হচ্ছে প্রবাদদার গাড়ি। প্রবাদদা যেহেতু একা যাচ্ছে সেই জন্য খুবই ভালো, একদম ছোটোখাটোর মধ্যে প্যাকেজিংটা হয়েছে, খুব সুন্দর, কোনো কষ্ট নেই। আর এই হচ্ছে অনির্বাণদার, অনির্বাণদাও সেই আমার মতোই কেস, একদম টপ বক্স ট্যাঙ্ক বক্স সব কিছু একদম ভরে গেছে, এই চাপ। আর এখানে আমরা সবাই আছি, এখানে সবাই আমাদের জন্য ছাড়তে এসছে। এখানে সুরজিৎ আছে, আর তোর নামটা কি জানো? কৌশিক। হ্যাঁ, ভুলে যাই আর কি, 3জনকে নাম গুলিয়ে ফেলি খালি। এই জিয়াদা, আমাদের জিয়াদা। হ্যাঁ, আর এই হচ্ছে এখানে শুভম আছে। শুভম অনেক হেল্প করেছে আজকে, আমি ভুলে গেছিলাম, আমার এটিএম কার্ড নিতেই ভুলে গেছিলাম। এই হচ্ছে বাবু আছে, আর এই অনির্বাণদা। আর মহিলা ওইদিকে, মহিলারা 3জন ওখানে দাঁড়িয়ে আছে। মহিলাগণ একটু হাত নেড়ে দাও তো, আর এই হচ্ছে আমাদের প্রবাদদা একটু রেগে মতো গেছে, কারণ দেরি হচ্ছে বলে। কোথায় নেক্সট হল্ট কোথায় দেবে? বালাসোর। তো এখন হচ্ছে এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। প্রথমে আছে অনির্বাণদা, তারপর রণবিদ্যা, তারপর আমি, তারপর প্রবাদদা। সাবুইপাড়া ক্রসিং, কতটা কি আসছে জানি না। তো জ্যামেতে একটু সমস্যা হবে, কারণ হচ্ছে দু সাইডে স্যাডেল ব্যাগ আছে, তো টুকটাক বেরোতে পারবো না ফাঁক ফোকর দিয়ে। তো এখন সেটাই হচ্ছে বড় কথা, প্রবলেমটা। আমরা হয়তো মা ফ্লাইওভার ধরে যাব এখান থেকে রুবি হয়ে। আর যেহেতু আমার মিসেস যাচ্ছে আমার সঙ্গে, তো সেই হিসাবে লাগেজটা একটু বেড়ে গেছে অনেকটাই, গাড়িতে লোডও পড়েছে। আর টপ বক্সটা এখন ভাবছি কিনে ভুলও করেছি, কারণ টপ বক্সটা হয়েছে বলে টপ বক্সে বেশি মাল লোড হয়ে গেছে। তো এখন ব্যাপারটা হচ্ছে এইটা, প্রবাদদা বেরিয়ে গেল। প্রবাদদা ছোটো স্যাডেল ব্যাগ টুকটাক বেরিয়ে যেতে পারবে, কিন্তু আমার যেহেতু লাগেজ প্লাস আরও অনেক কিছু এক্সট্রা আছে, লোডটাও বেশি আছে আমার গাড়িতে, তো ওটাই চিন্তার বিষয়। মা ফ্লাইওভারে কি হবে, যাই হোক দেখা যাক কি হবে। বন্ধুরা, আমরা কোলাঘাটে ঢুকে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমরা এখন কোলাঘাট ঢুকে গেছি। কোলাঘাট ব্রিজের আগে যে ধাবাগুলো বাঁদিকে থাকে, সেই ধাবাগুলো এখানে দেখা যাচ্ছে, লাইটগুলো জ্বলছে। অনেকদিন বাদে রাত্রিবেলা কোলাঘাট এলাম। তো এখন ব্যাপারটা হচ্ছে কোলাঘাট ব্রিজে জাস্ট এন্ট্রি দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ কোলাঘাট ব্রিজ, আর বাঁদিকে সোনার বাংলা হোটেল। তোমরা যদি ওয়ান ডে চাও, সোনার বাংলা হোটেল ভিজিট করতে পারো, থাকতে পারো, খুব সুন্দর ওদের ব্যবস্থা। আর আমরা এখন ব্রিজের ওপর উঠে গেছি অলরেডি। আমার সামনে রণবিদ্যা আছে, আর আমার পিছনে আছে অনির্বাণদা আর প্রবাদদা একদম লাস্টে আছে। আমার জ্যাকেটের চেনটা খোলা আছে, লাইনারটা তোলা আছে, তো জ্যাকেটের চেনটা একটু দাঁড়িয়ে কোথাও তুলে নিতে হবে, কারণ হাওয়াটা পুরো মুখে লাগছে। লাইনারটা আছে বলে বাঁচোয়া, দেখতে পাচ্ছ কি অবস্থা।
তো এখানে আলো আছে, ফগ লাইটটা অফ করে দিই, দরকার নেই ফগ লাইটে। আমার এইটার জন্য মনটা খারাপ হয়ে আছে। যাই হোক, কালকে আমরা যেখানে থাকবো সেখানে হয়তো কালকে সাইট সিনটা করবো। তো তখন কোথাও লোকাল জায়গা থেকে, গ্যারেজ থেকে বা নিজেই খুলে নেবো, খুলে করে নেবো। আবার গাড়িটা দাঁড়াবে, গাড়িটা দাঁড়াবে। আগে একটু প্রবলেম হচ্ছিলো, যেটা বাম্পারে পড়লে, গর্তে পড়লে এটা এ হয়ে যাচ্ছিলো, কিন্তু এখন দেখছি যে না, কিছুই হচ্ছে না আর, মানে কোনো রকমভাবে কিছু হচ্ছে না, একদম টোটালি শর্ট হয়ে গেছে। প্লাস এটা যার জন্য একদম জ্বলেই আছে, কনস্ট্যান্ট জ্বলে আছে। তো আমরা হয়তো কোলাঘাটে দাঁড়াবো না, কোথায় দাঁড়াবে দেখার বিষয়। এখন আমার মনে হচ্ছে একেবারে এতে গিয়ে দাঁড়াবে। যাই হোক, দেখা যাক। বন্ধুরা, আমরা এখন ডেবরায় চলে এসেছি। সামনেই ডেবরা, দেখতেই পাচ্ছ, ব্রিজ থেকে নামলেই ডেবরায় চলে এসেছি। প্রায় ডেবরা টোল ট্যাক্সে চলে এসেছি। এই হচ্ছে ডেবরা টোল ট্যাক্স। অনেকটাই আমরা ফার্স্ট চলে এসেছি। এই ডেবরার সঙ্গে আমার অনেক পুরনো সম্পর্ক, এই ডেবরা টোল ট্যাক্সের সঙ্গে। তো যাই হোক, ডেবরা টোল ট্যাক্স ক্রস করে দিলাম। বাইকের তো টোল লাগে না, সেই হিসাবে কোনো অসুবিধা হয় না। জায়গা অনির্বাণদা এখানে দাঁড়িয়ে আছে সব। তো বন্ধুরা, আমরা এখন ডেবরা জাস্ট ক্রস করলাম টোল ট্যাক্স। ডেবরা টোল ট্যাক্স ক্রস করে আমরা একটা চায়ের দোকান দেখলাম, চায়ের দোকান থেকে দাঁড়ালাম। এবার এখানে আমরা একটু চা খাবো, খেয়ে তারপর আবার রাইডটা শুরু করবো। এই হচ্ছে চলছে এখন, সব যে যার মতো চলছে। রমিদার খুব খিদে পেয়ে গেছে, এখন কুরকুরে ভেঙে খেতে শুরু করে দিয়েছে অলরেডি। এই হচ্ছে চায়ের দোকান, আর এই হচ্ছে ডেবরা রাস্তা। জঙ্গল পড়বে, এবার শুরু হবে। এই রাস্তাটা যখন উড়িষ্যা যাচ্ছিলাম তখন কাজ হচ্ছিল, তো এখন রাস্তা একদম পুরো মাখনের মতো দেখতে পাচ্ছ তোমরা। আপডেট দিয়ে দিলাম তোমাদের। রাস্তা এখনও পর্যন্ত খুবই সুন্দর রাস্তা পেয়েছি, রাস্তার কোনো রকমভাবে ফট বা কিছু পাইনি, একদম মাখনের মতো রাস্তা দেখতেই পাচ্ছ তোমরা। ভদ্রক সিটিতে আমরা ঢুকছি, প্রায় ভদ্রকে এসে গেছি। রাস্তা এখানে খুবই ভালো, তোমরা দেখতেই পাচ্ছ রাস্তা। রাস্তা আশা করি ভালো রাস্তায় চলে এসেছি, আর কোনো খারাপ রাস্তা এখন আপাতত নেই। রাস্তার কন্ডিশন যথেষ্ট ভালো। উল্টো দিকে রাস্তায় চলে এলাম, এসে একটা ধাবাতে এলাম। এই ধাবাটা হচ্ছে সেই ধাবা যেই ধাবা থেকে আমরা উড়িষ্যা থেকে এসে খাওয়া দাওয়া করেছিলাম। তোমরা মনে পড়ছে নাকি জানি না। এটা সেই ধাবা, আমরা গাড়ি করেও যখন গেছিলাম শুভজিৎদার সাথে, তখন এই ধাবাতে ছিলাম, এখনও এই ধাবাতে আছি, এসছি। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি সেই ধাবা যেই ধাবাতে আমরা যখন এর আগে ফার্স্ট টাইম যখন উড়িষ্যা এসেছিলাম বাইকে, তখন ফেরার পথে এই ধাবাতে খেয়েছিলাম। আর তারপরে যখন আমরা গাড়ি নিয়ে এসেছিলাম এর আগে ট্রিপে পুরীতে, তখনও ফেরার পথে এখানে খেয়েছিলাম। আর এখন আমরা ওই পাশ দিয়ে, ওই রুট দিয়ে যাচ্ছিলাম। যাওয়ার পরে আমরা দেখলাম যে এই পাশে ধাবাটা পড়েছে, তো যেটা ফেরার পথে পড়ে অ্যাকচুয়াল শ্রী দুর্গা ফ্যামিলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। শ্রী দুর্গা ফ্যামিলি অ্যান্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে তোমরা আসবে, আমি বারবার এখানে আসি, কারণ একটাই তার রিজন, এখানে খাওয়ার কোয়ালিটি অসাধারণ হয়। আর এই রাত্রিবেলা, যত রাত্রি হোক না কেন, গরম তরকা আর রুটি
মুখে লেগে থাকবে একদম। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আমরা খাবো, খাবার এখানে দিয়ে এসে গেছে মোটামুটি। এবার আমরা খাবো, খেয়ে দে তারপর রেস্ট নিয়ে বেরোবো এখান থেকে। তো আমাদের গাড়িগুলো এইখানে এইভাবে রাখা আছে। আর শ্রী দুর্গা এই ভেতরেও বসতে পারো তোমরা, ভেতরে বসেও তোমরা খাওয়া দাওয়া করতে পারো। এখানে অনলাইন পেমেন্টও হবে, কোনো চাপ নেই তোমাদের। আর এই ভেতরে বসেও তোমরা খেতে পারো, আর বাইরে বসেও খেতে পারো। আমার মতে বাইরে বসে খাওয়ার একটা মজাই আলাদা এখানে। আর এই খাটিয়া আছে, আর খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট নাও, হেভি লাগবে। এই জায়গাটা আসো তোমরা, এসে এই জায়গাটা ভিজিট করো। এখানে খাওয়ার কোয়ালিটি অসাধারণ কোয়ালিটি। এই বালেশ্বরের ঢোকার মুখে রাস্তা অবস্থা খুবই খারাপ, ধুলো যেমন ধুলো তেমন মানে রাস্তার অবস্থা খুবই খারাপ, প্রচুর বাম্পার। রাস্তায় প্রচুর বাম্পার, আর রাস্তা মানে গর্ত, প্রচণ্ড গর্ত। এই জায়গাটা খুবই খারাপ অবস্থা। তো তারপর কাটিয়ে এখন একটু ভালো রাস্তা। আমি একটু পেছিয়ে গেছিলাম বেসিক্যালি, কারণ হচ্ছে হঠাৎ করে আমার একটু ঘুম ঘুম পাচ্ছিল, তো যার জন্য একটু আমি স্লো হয়ে গেছিলাম। কারণ ঘুমটা কাটানোর জন্য একটু রিফ্রেশ দরকার ছিল, তো একটু পাস রাখা ছিল। পাস বললাম একটু পাস দাও। পাস খাওয়ার পর অনেকটা মানে ঘুমটা জাস্ট কেটে গেল। আর তারপর যা ধুলো, চশমা আছে, একটু প্রবলেম হচ্ছে চশমাটার, আর আদার্স কিছু নয়। আর সামনে রাস্তার অবস্থা এই দেখতে পাচ্ছ তোমরা। ভুবনেশ্বর এখান থেকে 39 কিলোমিটার বাকি। জায়গাটার নাম টাঙ্গি। গুড মর্নিং সবাইকে। দ্য ট্রাভেল আওয়ারে সবাইকে আরও একবার নতুন করে মর্নিং সবাইকে। এই হচ্ছে ভিউ, দেখে নাও। ওপরের আকাশ, নিচে নদী, ওপরে ব্রিজ, আমরা যাচ্ছি। এখান থেকে তোমরা দেখো, আমরা মহানদীতে যেমন বলছিলাম জল থাকে না, মানে জল ছিল না একদম, সেই এরকম পজিশন ছিল, পুরো এরকম, পুরো বালি বেরিয়ে আছে। পুরী এদিক দিয়ে চলে যাচ্ছে, বাঁ দিক দিয়ে এই যে নিচের রাস্তাটা চলে যাচ্ছে, পুরী চলে যাচ্ছে। এটা দিয়ে গেলে পুরী। আর আমরা এখন সোজা এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি। জয় জগন্নাথ। যত এদিকে যাচ্ছি তত রাস্তা সুন্দর, অতি উত্তম রাস্তা, মানে রাস্তা পুরো মাখনের মতো রাস্তা। সামনে একটা বড় মাঠ, এই জায়গাটা ভিউটা দেখো, ব্যাপক লাগছে। এখানে একটা মন্দির দেখতে পেয়েছি পাহাড়ের উপর, বেশ সুন্দর অপূর্ব লাগছে মন্দিরটা।
আমরা মেন রোড থেকে বাঁ দিকে ঢুকে গেলাম, রামবা দেখালো বাঁ দিকে ম্যাপে, আমরা এই বাঁ দিক দিয়ে ঢুকে গেলাম। এখন আমরা এই ভেতর দিয়ে যাচ্ছি, গ্রামের ভেতর দিয়ে, পুরো একদম সুন্দর। গলি থেকে বেরিয়ে যাচ্ছে এই একটা রোড পড়লো, এই রোড দিয়ে আমরা এখন যাচ্ছি। তো বন্ধুরা আমরা হোটেল লেক কুইনে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে হোটেল লেক কুইন, ভেতরে নাম্বার দেখতে পাচ্ছ তোমরা, এই নাম্বারে ফোন করে নিও, কন্ট্যাক্ট করে নিও। আর আমি ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদের ডিটেলসটা রুমের দেখাচ্ছি। এই হচ্ছে বারান্দা। বন্ধুরা আমরা রুম পেয়ে গেছি, রুমে চলে এসেছি। আর আমরা এখন যাচ্ছি কিছু খেয়ে দিয়ে নিয়ে তোমাদের সঙ্গে ব্লগে নতুনভাবে দেখা হচ্ছে, তোমরা সঙ্গে থাকো। রেস্টুরেন্ট আছে ভেতরে। আর এই মোবাইল নাম্বার দেখে নাও, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ মোবাইল নাম্বারটা, হোটেল লেক কুইন। এখানে তোমরা এসে থাকতেই পারো। আর এখানে তোমাদের এসে থেকে এই সব সাইট সিন কিছু জায়গা আছে যেগুলো তোমরা এখানে করতে পারো। জায়গাটা খুবই ভালো লাগবে তোমাদের আসতে। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই হচ্ছে আশেপাশের ভিউ, ফাঁকা পরিষ্কার একদম পরিচ্ছন্ন জায়গা। আর আমাদের গাড়িগুলো এইভাবে রাখা, আমাদের গাড়িগুলো সকালবেলা এসে এইভাবে রাখা হয়েছে, দেখতে পাচ্ছ পরপর গাড়িগুলো এখানে রাখা হয়েছে। আর এই হচ্ছে হোটেল। আর অনির্বাণদার গাড়ি এই যে একটা দোল্লা আছে, রণবিদ্যা দোল্লায় দুলছে। আর এই হচ্ছে হোটেলের ভিউ, মেন ভিউ পয়েন্ট। আপনাদের একটা তার আগে দেখিয়ে দিই, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে করা আছে, এখানে রেস্টুরেন্ট টাইপ করা আছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা রেস্টুরেন্ট টাইপ করা আছে। এখানে তোমরা খাওয়া দাওয়া মানে যা যা দরকার এখানে এসে দুপুরের লাঞ্চ ডিনার সব কিছু এখানে সারতে পারো। আর এই হচ্ছে জাস্ট ভিউ, দেখে নাও। এই হচ্ছে রিসেপশনের ভিউ, হচ্ছে রিসেপশান। এখানে চেকিংয়ের টাইম হচ্ছে 12টা, দুপুর 12টা থেকে চেক আউট 11টা। এই হচ্ছে হোটেল। এই হচ্ছে দাদা, আমাদের বলে দিয়েছিলাম ফোনে, উনি রুম রেখে দিয়েছিলেন, তো আসতে আমাদের রুম পেয়ে গেছি, খুব ভালো সার্ভিস। আর এখানে সাইট সিন বলতে গেলে এই সাইট সিন, এখানে এই সাইট সিন তোমরা এখানে যেতে পারবে, করতে পারবে এই সাইট সিনগুলো। আচ্ছা দাদা একটা কথা জিজ্ঞেস করি, বলছি কোনো যদি কাস্টমার আসে, তারা যদি বলে সাইট সিন যে যাবে, এগুলো যে জায়গাগুলো আছে, আপনার এখান থেকে গাড়ির ব্যবস্থা হয়ে যাবে তো? ये जितना साइट सीन है कितना पड़ेगा? अप्रोक्सीमेटली 10,000 एबव आएगा, 10 to 15,000 आएगा, सब साइट सीन हो जाएगा। 3 डेज का प्रोग्राम है। अच्छा, তো বন্ধুরা শুনতেই পেলে তোমরা, 2 থেকে 3 দিন সময় লাগবে। আর 10 থেকে 15,000 টাকা প্যাকেজ। আর এরপরে আমি তোমাদের দেখাবো, এখন আমরা চিল্কায় যাচ্ছি, এবার চিল্কায় যাচ্ছি। তো বন্ধুরা এখন আমরা বেরিয়ে যাচ্ছি, চিল্কা ঘুরতে যাচ্ছি, চিল্কা ঘুরতে যাব। চিল্কা ঘুরে দেখব, জাস্ট পেছন থেকে সাইড থেকে অন্য একটা স্পট থেকে ভিউটা নেব, নিয়ে বেরিয়ে আসবো। এখন আমরা যাচ্ছি, সবাই বেরিয়ে পড়েছি, আমিও যাচ্ছি। আর তোমরা দেখতে থাকো, আমাকে ফলো করতে থাকো। বন্ধুরা আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, আমরা এখন চলে এসেছি চিল্কা লেকের কাছে। এটা দিয়ে এসেছি, এখন এখান দিয়ে যাচ্ছি, তোমাদের দেখাচ্ছি। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি চিল্কা লেকের দিকে। এই হচ্ছে ভিউ, তোমরা দেখে নাও, আশেপাশে দোকান আছে। আর এই হচ্ছে ভিউ, হেঁটে হেঁটে যাচ্ছি চিল্কার দিকে, অসাধারণ লাগছে এখানে। এই সময়টা আছে পারফেক্ট টাইম, এই সময়টা আসলে বেশ সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, আবহাওয়া হবে। এখানে সব মাঝিদের দেখতে পাচ্ছ তোমরা, নৌকোগুলো সব এখানে রাখা আছে, এরা এটা দিয়ে মাছ ধরতে যায়। আর এই যে দেখতে পাচ্ছ একটা জলে নামার জন্য, যেটা দেখিয়েছিলাম তোমার পুরীর ভিডিওতে আগের বারে, যে একটা ফ্লোর ওরা তৈরি করে, যে ফ্লোরে নেবে তোমরা যেতে পারো। আমরা এখন যাব সেই ফ্লোরে নেবে, ঘুরে দেখবো জায়গাটা। এই হচ্ছে টিনের জাস্ট করা আছে। আর
এই যে জায়গাটা, এই যে জিনিসটা তোমাদের বলছিলাম, নিচে দিয়ে যাচ্ছি, পচপচ করে আওয়াজ হচ্ছে, মানে খুব সুন্দরভাবে এটা সিস্টেমটা করা থাকে, বেশ ভালো লাগে। জলের উপর ভেসে আছে এবং অনেক লোড নিতে পারে এরা। এই জায়গাটা, এই জিনিসটা অনেকটা লোড নিতে পারে। আর এখান থেকে চিল্কার ভিউটা তোমাদের আমি দেখাচ্ছি। এই হচ্ছে চিল্কার ভিউ, দেখে না তোমরা, এই হচ্ছে চিল্কার ভিউ, জাস্ট এই রকম চিল্কার ভিউটা অসাধারণ লাগছে দেখতে। হালকা পাখির আওয়াজ, হালকা পাখির আওয়াজ, আর এই হচ্ছে চিল্কার ভিউ, এই হচ্ছে চিল্কার ভিউ জাস্ট এইরকম। প্রভাতদা উপরে উঠে ব্লগ করছে। এখানকার ভিউটা তোমরা দেখো, এখানকার ভিউটা খুব সুন্দর। এই জায়গাটা এসে তোমরা বসতে পারবো, বসে ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করতে পারো। আমরা চিল্কাতে এসেছিলাম, তোমরা দেখলে এর আগে। এখন ব্যাপারটা হয়ে গেছে, চিল্কাতে এসে আমরা এখানে এই যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ তোমরা, চিল্কা রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে, এখানে আমরা এসেছি এখন। ভেজ নন ভেজ সব রকম আইটেম এখানে পাবে তোমরা। তো ব্যাপারটা হচ্ছে এখন এটাই যে এই হচ্ছে ভিউ, এই হচ্ছে জাস্ট ভিউ। আমরা এখন ভেতরে চলে গেছে সবাই। এখানে তোমরা গাড়ি নিয়ে যদি কেউ আসো, গাড়ি এখানে রাখতে পারো, পার্কিং আছে, কোনো অসুবিধা নেই। আর আমরা এইটা দিয়ে ঢুকেছিলাম, জাস্ট এটা দিয়ে গিয়ে চিল্কাতে ঢুকেছিলাম। আর এখন আমরা এখানে যাব, একটু চাটা খাবো, খেয়ে তারপর হোটেলের দিকে রওনা দেবো। আমরা এখন এখানে এসেছি, তোমরা বাইরে ভিউটা দেখেছো। আর এই যে এখানে সবাই বসে আছি আমরা, এই যে রণবিদ্যা, অনির্বাণদা, সঙ্গীতা দি, আমরা এখন সবাই বসে আছি এখানে। আমরা কফি অর্ডার দিয়েছি, কফি খাবো, খেয়ে এখান থেকে বন্ধুরা তোমরা রুমের ভিউটা দেখে নাও, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সেকেন্ড ফ্লোর, এই প্রভাতদার রুম, আর এটা হচ্ছে আমাদের রুম। রুমের ভেতরটা তোমরা দেখে নাও। একটা ড্রেসিং টেবিল আছে, আর একটা বেড আছে, একটা 3 জন মোটামুটি আরাম করে থাকতে পারবে এই বেডে। এই হচ্ছে বেড। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি বাথরুমটা মোটামুটি, এই ড্রেসিং টেবিল। আর বাথরুমটা তোমাদের দেখিয়ে দিই, বাথরুমটা সেরকম খুব একটা ভালো নয়। একটা কোমোড আর একটা বেসিন আছে। এই হচ্ছে বাথরুমের ভিউ। বন্ধুরা এই পার্টের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। এরপর এপিসোড তোমরা দেখতে পারবে এপিসোড 2-এ। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আর ভিডিওটা এনজয় করতে থাকো।